তৎকালীন যুগে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইনি সংখ্যালঘু আর নমরুদ হলো সংখ্যাগুরু হলো সংখ্যালঘুর জবানটা চেপে দিতে গিয়ে ওনাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিল। জিবরিল আমিন এসে গেল হুজুরকে বলল, হুজুর আপনাকে যদি কোনো সাহায্য লাগে বলেন, আমি আপনাকে আগুন থেকে বাঁচাবো। নমরুদ নয়, নবী ইব্রাহিম বলেছিলেন, এই জিবরাইল তুমি শুনে রেখে দাও, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার পাগলা ওই অগ্নিকুণ্ডে ফেলে যায় আর আল্লাহ দেখতে পায় না, তার বান্দাকে বাঁচাবে না। ওই আল্লাহর আমি ইবাদত করি না, সুতরাং তোমার কাছে কোনো সাহায্য চাই না, অবশ্যই আমি সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে। ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডটা আমার আল্লাহর হুকুমে আগুনটা ফুলের বাগান হয়ে গেল, নবী ইব্রাহিমের মতো যার আমরা যদি ঈমানটা তৈরি করতে পারি, নবী ইব্রাহিমের মতো যদি আকীদাটা তৈরি করতে পারি, নবী ইব্রাহিমের মতো যদি বলিষ্ঠ বলে ঈমানটা তৈরি করতে পারি, আমাদের জন্য এই ভারতবর্ষ আগুনের কুণ্ডলীগুলো ফুলের বাগান হয়ে গেল। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং যুগে যুগে ইসলামী বিদ্বেষীরা এসেছে, কিন্তু ওরা কেউ জয়ী হতে পারেনি। আর আগামী দুনিয়ার শেষ পর্যন্ত ওরা লাগাতার চালাতেই থাকবে, কিন্তু পারবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে আলোচনাটা নিয়ে ইয়াসরিবে পৌঁছে গিয়েছি। মনে করে দেখুন, ওখান থেকে আল্লাহর নবী আরো একটি জায়গায় গিয়েছিলেন, আর ওই জায়গাটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। আপনাদের এলাকায় বাইতুল আকসা বলে একটি জামে মসজিদ আছে। আমি গুগল ম্যাপে দেখছিলাম, আমার বন্ধুরা, এই মসজিদটি এত বরকতপূর্ণ মসজিদ, এটি হলো মুসলমানদের প্রথম কাবা। এই মসজিদে আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার লাখো 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 নবীদের নিয়ে জামাতে ইমামতি করে উনি ডিগ্রি অর্জন করেছিলেন। ইমামুল মুরসালিন, আমার নবী হলো পৃথিবীর সমস্ত নবীদের ইমাম। এটি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হুজুর ওখান থেকে, আমি সংক্ষেপে নিয়ে যাই, হুজুর ওখান থেকে সরাসরি বোরাকে করে আসমানে উঠে গেলেন। পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আসমানে উঠতে পেরেছে? মিস সুনিতা উইলিয়ামস আমেরিকার নাসা বিজ্ঞান সংস্থা থেকে চাঁদে আটকে পড়ে যাবে, জানেন? চাঁদে আটকে পড়ে আছে, ওখান থেকে আর আসতে পারে না, রকেট খারাপ হয়ে গেছে। ফেব্রুয়ারিতে আসার কথা, আসতে পারবে না। সামান্য দূর চাঁদ, কিন্তু আল্লাহর নবী চাঁদকে, মঙ্গলকে, বৃহস্পতিকে, বুধকে টপকে দিয়ে আল্লাহর আসমানে চলে গিয়েছেন। একটু সিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? মিস্টার বিজ্ঞানী ডক্টর উইলিয়ামস হকিংস তিনি বলছেন যে আসমান এখন একটা না 7টা। উনি গবেষণা করে পেয়েছে, কিন্তু উনি এখনো গবেষণা করতে পারেনি আসমানের দরওয়াজা আছে। ভাই, আসমানের দরওয়াজা থাকতে পারে? কোরআনে কোথায় আছে? কোরআনটা খুলবে সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলছে, প্রত্যেকটা কথায় কোরআনের দলিল আছে না নাই? প্রত্যেকটা কথায় কোরআন বলছি। সূরা আরাফ বলছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। কারা?
যারা ইসলাম বিদ্বেষী, যারা মুনাফিক, যারা কুরআনকে অপমান করে, রাসূলকে অপমান করে, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর আসমান আছে। ওই আসমানের দরওয়াজায় গিয়ে জিবরিল আমিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আসমানের ফেরেশতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে, আমি প্রথম আসমানটা এত পুরু, ধোঁয়া নয় মেঘের আস্তরণ দিয়ে তৈরি। এই আসমানটি এত পুরু, হুজুর লিখেছে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর একই ধারে চলতে থাকে, আল্লাহর এই প্রথম আসমানটাকে ভেদ করা যাবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। টোটাল আমার ভাই সব আলোচনা অনেক লম্বা, এই আলোচনা শেষ হবে? আমি যে শুরু করেছি শেষ হবে? আমি তো সংক্ষেপে রাখছি আপনাদের কাছে। 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার ভাইয়েরা আমাকে মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি, তাই আমার জোয়ান যুবক ছেলেরা দাঁড়িয়ে গেছে। আপনারা আমাকে ভালোবাসেন তো? ও ভাই একটু হ্যাঁ হু দেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনারা ভালোবাসেন? বলুন আলহামদুলিল্লাহ। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো নবীজির একটা গোলামের গোলাম। রসুলের পশম তো দূরের কথা, একটা পশমের ধুলোর যোগ্য আমি জুলফিকার আজিজি না। তারপরেও আল্লাহ রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস। রাসূলুল্লাহ যে কাজটা করতেন আমরা সেটা করছি, এটা আমাদের দায়িত্ব ভাই, এটা আমার দায়িত্ব। তাই সেই দায়িত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে সুদূর 1,500 কিলোমিটার নয় 1600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পশ্চিম বাংলার কলকাতা থেকে উড়ে ওই ত্রিপুরার জমিনের মধ্যে আড়ালিয়া এসে আল্লাহর নবীর সাথে প্রদান করে এই পর্যন্ত আমি আপনাকে সামথিং বোঝাতে পেরেছি। কোরআন বনাম বিজ্ঞান, কারণ বিজ্ঞান তুমি যতই উঁচু হও, বিজ্ঞান তোমার ভিতরে যতই জ্ঞান থাকুক না কেন, কোরআনের কাছে তুমি মূর্খ ছাড়া কিছু নয়। এটি চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। আরো থিওরি আছে, বিজ্ঞানীরা নাম দিয়েছিল আসমানের, বর্তমানে এখন বিজ্ঞানীর নাম দিয়েছে 7টা, এর নামও বার করে দিয়েছে। 1 নম্বর নাম হলো ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মায়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরা এখন গবেষণা করে এই মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এরা নাম প্রকাশ করেছে। কোরআন শরীফ এখান থেকে 1,000 বছর আগে লিখে দিয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখে দিয়েছে প্রথম আসমানের নাম হলো রাকিয়া, 2 নম্বর ফাইদুম, 3 নম্বর মালাকুত, 4 নম্বর জাহিরা, মুজাইনা, খালিসা, 7 নম্বর হলো লাবিয়া। লাবিয়া লাবিয়া আমার বন্ধু, ঘাবড়ানোর কিছু নেই। আপনি কাঠমোল্লা নয়, আপনি শিক্ষিত, আপনি মার্জিত, আপনি ভদ্র। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে টেররিস্ট নয়, ইসলাম মানে হলো ঐক্য। এই ইসলামের ঐক্যের বাণী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তাই আমার নবী, আমার বিশ্বনবী, তিনি জাতপাত বিচার না করে গোটা পৃথিবীর কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান সবাইকে একই সুজিতল সারাতলে এনে আল্লাহর নবীর মানব সেবার পরিচয় দিয়েছিলেন। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কাশ্মীর গিয়েছেন? কাশ্মীরে গিয়েছেন? জাননি? কাশ্মীরে এখন খুব তুষারপাত হচ্ছে, তুষারপাত। আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা মসজিদে গিয়ে আশ্রয় দিয়ে, মসজিদ তো সেই জায়গা মানুষের সেবা দেবে, মসজিদ তো সেই জায়গা মানুষের শিক্ষা দেবে, মসজিদ তো সেই জায়গা যে জায়গায় মানুষের ইনসাফ দেবে, ঠিক না ঠিক? তাই আমার কাশ্মীরের মুসলমান ভাইয়েরা ও জাতপাত বিচার না করে ওই তুষার, ওই দুর্যোগের মধ্যে দিয়ে মসজিদের দরওয়াজা খুলে দিয়েছে। এটা চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ।
সুতরাং এই মসজিদটা, পৃথিবীর যত মসজিদ আছে এই মসজিদগুলোর উন্নয়ন প্রয়োজন আছে না নেই? আছে তো? মসজিদ অবশ্যই প্রয়োজন। আপনি মারা যাবেন, আমি মারা যাব, কালকে জুলফিকার আজিজি থাকবে না, আমার মৌসাব ভাই থাকবে না, আমার জিসান ভাই থাকবে না, কমিটির কেউ থাকবেন না, আপনাকেও থাকবে না, কিন্তু মসজিদ এই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দেবে, আল্লাহ ওই যে ওই যে ওই যে উমুক উমুক ব্যক্তি আমাকে ভালোবেসেছিল আল্লাহ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি আল্লাহ, ঠিক মতো পড়তে পারেনি, কিন্তু মহব্বত করেছিল আল্লাহ, একদিন আমার মসজিদ এসে ঝাড় দিয়ে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল আল্লাহ। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, ওই ব্যক্তিকে না নিলে আমি মসজিদ জান্নাতে যাব না। এই মসজিদগুলো সব জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের উন্নতি কল্পে আমার শিক্ষিত ভাইয়েরা, আমার সোনা বন্ধুরা, আমি একজন মুসাফির ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, অনেকের সন্তানের মতন, অনেকের ভাইয়ের মতন আমি আপনাদের কাছে দাবি রাখবো। আল্লাহর রাস্তে আমার দাবিটা নয়, আল্লাহর দাবি, আল্লাহ রসুলের দাবি। আমি ভায়া হয়ে আপনাকে বলছি, এই মসজিদের উন্নয়নে একজন ভাই আগামী বছরে বা রিসেন্ট দিতে পারেন 10,000 টাকা। আমার কোনো ভাই আছেন 10,000? একটু থাকলে বলেন, খাস করে দোয়া করব, খোদার কসম করে বলি, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছে, পৃথিবীতে যারা আমার মসজিদ বানাবে, আমি আল্লাহর নবী বলছি, ওই মসজিদের জন্য আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? একজন ভাই বলেন, একজন ভাই বলেন 10,000 টাকা ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে আমি দোয়া চাইবো, খাস করে একটা ভাই 10,000, বেশি টাকা না। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা বিফলে চলে যায় আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর ঘরের জন্য। একটু মেহেরবানি করে আপনাদের কাছে আমি দাবি রেখেছি, আল্লাহ সে একজন হবে না? আবাই খুব বেশি বললাম নাকি? একটু বেশি হয়ে গেল? কথা বলেন। খুব তো বেশি হয়নি, আমার আব্বা বলছে খুব বেশি হয়নি। তো একজন বলে একটু শুরু করেন। আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের সভাপতি হাজী ফজল করিম মাস্টার সাহেব, তিনি অঙ্গীকার করেছেন যে হুজুর আপনার কথায় আল্লাহর ঘরের দিকে তাকিয়ে এই মাহফিলের উদ্দেশ্য করে মসজিদের উন্নয়নে আমি 10,000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। উনার একজন নাতি হুজুর, শিক্ষিত মানুষ, কিছুদিন আগে মারা গেছে, একজন নাতি। আল্লাহ আল্লাহ কবুল করে, বলুন আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমার ফজলে করিম ভাই, মাইকটা একটু ঠিক কথা একটু ই করে দিতে বলেন তো। আমার ভাই তিনি 10,000 টাকা দিয়েছেন, মসজিদের উন্নয়নে দিয়েছে, মসজিদের উন্নয়নে দিয়েছে। বন্ধু, মসজিদের উন্নয়নে দিলে খোদার কসম আপনি লিখে নিতে পারেন বন্ধু, আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহর নবী বলে, পৃথিবীর সমস্ত দান বেকার হতে পারে, কিন্তু মসজিদের উন্নয়নে দান বেকার হবে না। আল্লাহর হাজী সাহেবজি তিনি মসজিদের উন্নয়নে, আমি মুসাফির, আমার হাতে 10,000 টাকা দিয়েছি। আল্লাহ গত কয়েকদিন আগে তার প্রাণের প্রিয় নাতি ইন্তেকাল করেছেন। আল্লাহ আল্লাহ এ দানের ওসিলা করে তার নাতির কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিও। আল্লাহর হাজী সাহেবকে তুমি কবুল করে নিও। আল্লাহ তার হাতটা বাড়িয়ে দিও। আল্লাহ তার তকদিরটা ভালো করো, নসিবটা ভালো করো। আয় আল্লাহ, আল্লাহ আমার
হাজী সাহেবকে জীবনে আরো একটিবারও তোমার খানায় কানায় যাওয়ার মতো তৌফিক দিয়া একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাজী সাহেব আমাদের মাহফিলের সভাপতি সাহেব 10,000 টাকা জোরে বলুন মারহাবা মারহাবা। হাজী সাহেব 10,000 টাকা জোরে বলুন মারহাবা নারে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ। আমার হাজী সাহেব আব্বাজানের মতো আর কোন আব্বাজান আছে? 2 নম্বর রসুলের মহব্বতে তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি করে একটু হবে না? আমার ভাই অনুরোধ করছি, এই সময় এটা খুব কঠিন সময় পড়েছে, শয়তান এবার গুতবে। হ্যাঁ, শয়তানের শিং আছে, এমন শিং আছে আপনাকে গুতিয়ে তুলে দেবে। ওঠ উঠে যা। দান তুলছে, মসজিদ বানালে নামাজি বানাতে হবে। ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে বলবে নামাজি বাড়াও, নামাজি বাড়াও। এই উঠে যা, তার থেকে ভালো হবে দান করতে হবে না। যাদের ফাঁসায় শয়তান শিং মারবে তারা উঠে যাবে। বাস্তব, আমি বলছি না, আল্লাহ রসুল বলছে শয়তান গুঁতো মারলে ও বসে থাকতে পারে না। কি আব্বা? শয়তান গুঁতো মারলে বসে থাকতে পারে না, কারণ মানুষের কলিজার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়। আমি অনুরোধ করছি, কেউ শয়তানের ধোকায় পড়বেন না। দেন আর নাই দেন, দেন আর নাই দেন, জমে জমে বসবো। বলুন ইনশাআল্লাহ, বলুন। হুজুরকে নিয়ে আবে জমজম কূপের কাছে গেলেন। আবে জমজম কূপ, খুব বরকতি কূপ। ওই পানিটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ। ওই পানির কাছে নিয়ে গেলেন, বুকটা বিদীর্ণ করলেন, চিরে দিলেন। হুজুরের 2 বার সিনা জাগ হয়েছিলেন, একবার মা খাদিজার ঘরে আর একবার মেরাজে যাওয়ার আগে। জিবরিল আমিন পৃথিবীর 1 নম্বর ওই ডাক্তার হিসেবে হুজুরের বুকটা চিরে দিয়ে দিল কলিজাগুলো বার করেছে। মতির পেয়ালায় রেখে ওই রসুলের দিল কলিজাগুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে আল্লাহর নবীকে নিয়ে বোরাকে উঠেছেন। বোরাক এই বোরাকে করে উনি যখন রওনা দিয়েছে, কিছুক্ষণ যাওয়ার পরে জিবরিল আমিন বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবীকে দাঁড়াতে বলছে। বোরাকের পেছনে জিবরিল আমিন বসে আছে, হুজুর আমার সামনে বসে আছে। কি সম্মান দেখুন! ফারিস্তারা নূরের তৈরি, আর আমরা রসুলকে নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে গেজাগেজি আছে। আমি গেজাগেজি যাব না, খুব ভালো করে শুনবেন আমার আলোচনাটা। হুজুরকে বলছেন, হুজুর আপনি একটু দাঁড়ান না হুজুর। আল্লাহর নবী বলছেন, কেন আমি দাঁড়াবো কেন? মনে করে দেখুন, এই জায়গায় মেরাজটা সংগঠিত হচ্ছে। আপনারা সবাই জানেন, আবার অনেকেই জানেন না। সালটির নাম হলো 621। কত? 621 সালের 27 রজব। এটা হলো রবিউস সানি। এর পরের মাসের নাম হলো রজব। এই 5 থেকে 7 দিন পরে পড়ে যাবে রজব মাস। তারপরের মাসের নাম হলো শাবান। আর তারপরে তো আর বলতে হবে না, বলতে হবে। তারপরে রমজান। 27 রজবের রাতে 621 সালে হুজুর বোরাকে করে বিদ্যুৎ গতিতে যাচ্ছে। হঠাৎ করে জিবরিল আমিন হুজুর দাঁড়িয়ে যান। আল্লাহ নবী বলে, কেন? বলছে, হুজুর একটু নিচের দিকে দেখেন। বলছে, নিচের দিকে কি? বলছে, হুজুর একটু দেখেন না। পূর্ণিমার চন্দ্র আলো ঝলমল করে, ওই পূর্ণিমার চাঁদের আলোই দেখে নিচে
শুধু খাজুর বাগান, কি সুন্দর পরিবেশ, কি মনোরম দৃশ্য, কি মায়া মায়া চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে ওই প্রাকৃতিক পরিবেশ। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল, বলে হ্যাঁ হুজুর, হ্যাঁ এটা সেই জায়গা যে জায়গায় আপনি মক্কা থেকে হিজরত করে যে জায়গায় আসবেন, এই জায়গাটায় আপনি আসার পরে এখন নাম আছে ইয়াসরিব, আর আপনি পদার্পণ করলো ওই ইয়াসরিবটা বদলে গিয়ে মদিনা আল মুনাওয়ারা হয়ে যাবে। এটি জোরে হয় না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আলোচনা গুলিয়ে ফেলো না, হুজুর আমার নামলেন, ওই খাজুর বাগানে 2 রাকাত নামাজ পড়লেন। আশরাফ আলী থানভী হুজুরের লেখা কিতাবটা খুলে দেখে নেবেন, মনে করে দেখুন এখান থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ এসেছে পৃথিবীতে। খুব ভালো করে শুনবেন, গত কয়েকদিন আগে, গতকালকে ইসরায়েলে হামলা চালিয়েছিল আনসারুল্লাহরা, ইয়েমেনের হুতি বাহিনীরা। খুব ভালো করে শুনবেন, ইয়েমেন, মদিনা হলো ইয়েমেনের পাশে। মনে করে দেখুন, রাসূলের মৃত্যু নয়, জন্মের 1000 বছর আগে একটি বাদশা, যার নাম বাদশা তুব্বে আউয়াল হুমায়রি, ইনি মক্কা মদিনা সফর করেছিলেন। উনি একজন মূর্তি পূজারী ছিলেন, ইসলাম ধর্মে দীক্ষিত ছিলেন না। খুব ভালো করে শুনে নিন, এই জায়গায় আজকের কিছু প্রশ্নকারকরা প্রশ্ন তুলে দেয়, ইসলাম এসেছে নাকি 1500 বছর আগে। আমি তাদের বুঝিয়ে দিতে চাইছি, ইসলাম 1500 বছর নয়, ইসলাম কত বছর আগে এসেছে তোমার বিজ্ঞান বুঝে শেষ করতে পারে না। এটি চিল্লে বলে দেবে সুবহানাল্লাহ। আরে নবী আদম সফিউল্লাহ কত বছর আগে এসেছে আপনি জানেন? আপনার বিজ্ঞান জানে? আপনার কোন গণনা সংস্থা আছে বলতে পারে? আদম সফিউল্লাহ পৃথিবীতে এসেছেন প্রথমে আমাদের এসেছে শ্রীলঙ্কায়। ইতিহাস বলছে পায়ের ছাপ আছে সেখানে। বিশ্বাস না হয় দিকে আসুন গিয়ে, 6.5 ফুট লম্বা আর হলো 3.5 ফুট। কেতাবে পড়েছি আমার বন্ধুরা, হুজুরের পায়ের ছাপ এত বড়, আমার আপনার পা হলো 1 বিঘা। আমাদের পিতার পায়ের ছাপ কত? 6.5 ফুট, 6.5 ফুট। আর হুজুরের পায়ের চওড়াটা 3.5 ফুট। এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত 4.5 ফুট লম্বা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মানুষ আস্তে আস্তে ছোট হয়ে আসছে, ঠিক না বেটি? আরো ছোট হয়ে যাবে, এমন ছোট হবে মানুষকে আর মানুষ বোঝা যাবে না। পৃথিবীর জাতীয় জাতি হলো মানুষ। আমাদের ভারতবর্ষের জাতীয় পশু কি? টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক না বেটি? আমাদের সুন্দরবন, এটা হলো ভারতবর্ষের জাতীয় পশু। আমেরিকার জাতীয় পাখি হলো ঈগল। ওরা যেমন ওদের চরিত্রে মিলিয়ে ঠিক পাখিটাও রেখেছে ঠিক ওই রকম। ঈগলের মতো শুধু ছো মারবে, মুসলমানদের টুপি খুবলে তুলে নেবে। বলো নাউজুবিল্লাহ, এর চিল্লে বলো নাউজুবিল্লাহ। এরা তো লাগাতার শুধু টুপি তুলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মুসলমানদের টুপির অভাব হচ্ছে। আরে মনে করে দেখুন, আমেরিকা ইরাক হামলা করেছিল, সাদ্দামকে শেষ করে দিয়েছিল। ওই ইরাকে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার আছে, ঠিক না বেটি? আরে শুনে নি, আমি আপনাকে থিওরি দিচ্ছি। মনে করে দেখুন, এখান থেকে 5000 বছর আগে, কত বছর? 5000 বছর আগে পৃথিবীর তখন আমেরিকার জন্ম হয়নি। আরে আমেরিকার তো জন্ম হয়নি। ইরাকের ফোরাত নদী, যে নদীটা আল্লাহ রাসূল বলেন জান্নাতি নদী, হ্যাঁ, সাইহানু জাইহানু ওয়ান নীল ওয়াল ফোরাত মান কুল্লু মান আনহারুল জান্নাহ, সহিহ বুখারী।
খুলে দেখে নেবে বন্ধু, 4খানা নদী পৃথিবীতে জান্নাতি নদী, তার ভিতরে নীল আর ফোরাত, সাইহান আর জাইহান, দুটো নদী সিরিয়ায়, একটি নদী মিশরে আর একটি নদী ইরাকে। ওই ইরাকের নদীর পাশে একটি সভ্যতা চালু হয়েছিল, যে সভ্যতাটা পৃথিবীতে ইতিহাস খুলে পাওয়া যায়, মেসোপটেমিয়া সভ্যতা। কি সভ্যতা? মেসোপটেমিয়া সভ্যতা। যারা ইতিহাস নিয়ে পিএইচডি করেছেন নিশ্চয়ই একমত হয়ে যাবেন, মেসোপটেমিয়া সভ্যতার ভিতরে একটি সম্রাট গজিয়ে উঠেছিল, যার নাম হলো নিমরোদ। যার নাম নিমরোদ। নিমরোদ আমরা ভাষায় বলি নমরুদ, কুরআন শরীফে নমরুদের নাম সরাসরি আসেনি, এসেছে, কিন্তু প্রাকৃতিক ইতিহাস, ওই ইতিহাসে পাওয়া যায় নমরুদের আসল নাম হলো নিমরোদ, যার অর্থ হলো, অনেক অর্থ লিখেছে, একটি অর্থ বাঘেনি আর আরেকটি অর্থ হলো নির্বোধ। এ আল্লাহর সাথে আন্দোলন করেছিল, আল্লাহর উপরে মাতব্বারি করেছে, টক্কর দেওয়ার চেষ্টা করেছে। পৃথিবীতে বর্তমান যারা ইসলাম বিদ্বেষী আছে এরা অন্তত এই সাহসটা দেখায়নি, দেখিয়েছে? দেখায়নি। কিন্তু নমরুদ এই সাহসটা দেখিয়েছে, আল্লাহর সাথে মাতব্বারি করে আল্লাহ নিজে আল্লাহ সেজেছে। সেই জামানার নবী, ওই দেশের নবী, জায়গাটির নাম হলো বাবেল, যেটাকে বর্তমান ব্যাবিলনীয় বলা হয়। ওয়াজ বোঝা যাচ্ছে তো ভাই? খুব ভালো করে শুনবেন। এই ব্যাবিলনীয় আল্লাহর নবী, নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর নমরুদের কথার প্রতিবাদ করে বলেছিল, এই নমরুদ তুই যদি আল্লাহ হবি তাহলে বল আমার আল্লাহ জন্ম দেয়, মৃত্যু দেয়। কোরআনটা খুলবে বন্ধু, আল্লাহ জন্ম দেয়, মৃত্যু দেয়, তুমি নমরুদ জন্ম দাও, মৃত্যু দাও। বলছে হ্যাঁ আমি দিতে পারি। জল্লাদকে বলে দিলাই, জল্লাদ জেলখানা থেকে একটা কয়েদিকে ধরে আনো তো। একটা কয়েদিকে ধরে আনলে কয়েদির ফাঁসির সাজা হয়ে গেল। আমি নমরুদ, আমি তোকে ফাঁসির সাজা দিচ্ছি। 1 মিনিট পরে তাকে বলছে যা, তোকে মাফ করে দিলাম। মানে ও বোঝাতে চাইছে যে আমি একে মৃত্যু দিয়ে আমার জীবন দান করে দিলাম। আল্লাহর নবী, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি আমাদের জাতীয় নবী, ইনি আমাদের জাতির পিতা। ইনি বলছেন, এই নমরুদ তুমি আমাকে মূর্খ ভেবো না, তুমি চালাকি করবে, আর ওই চালাকিটা আমি পা দেবো, ওটা হতে পারে না। বলো 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 বলো, ওরে নমরুদ বলো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক দিয়ে সূর্য উদিত করো। তুমি নমরুদ যদি খোদা হয়ে থাকো, আগামীকাল সকালে পূর্ব দিকে নয় পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত করা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নমরুদের 14 পুরুষ, 28 পুরুষ লেগে যাবে, সূর্য পূর্ব দিক দিয়ে পশ্চিম দিকে যাবে। আমার বন্ধুরা এ তখন বাঁচতে পারল না, এবারে ক্ষমতা দেখাবে। কি ক্ষমতা? আগুনের কুণ্ডলী তৈরি করা হবে, ওই আগুনের কুণ্ডলীতে ইব্রাহিমকে ফেলে দিয়ে ইব্রাহিমের মুখটা চেপে দেবে। মানে শত্রুতা করছে। এই কাবাটি পৃথিবীর কোন জায়গায় নেই, কাবাটি আছে আসমানে, 7 তবক আসমানে, ফারিস্তাদের কাবা। এই বাইতুল মামুরও তৈরি হতো না। সেই বিশ্বনবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি দরুদের মালা পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে নূতন মেহমান, ঠিক না বেঠিক? একদম সম্পূর্ণ নূতন। আপনারা গভীর আগ্রহে আমার দিকে চেয়ে আছেন, কলকাতার হুজুরের বয়ান শুনব। স্বাভাবিক এটাই,
আমরা কলকাতায় থাকি আর আপনারা ত্রিপুরায় থাকেন। পৃথিবীর আমেরিকা থেকে শুরু করে জাপান, জার্মানি, যেখানেই থাকুন না কেন, মুসলমানেরা যেখানে আছে কুরআন আছে। কুরআন আলাদা না এক? কুরআন সব জায়গায় এক, হাদিসও এক, রসুলও এক, আল্লাহ এক, ইসলাম এক। আমরা ইসলামের ভিতরে ঢুকে মতনৈক্য তৈরি করে ইসলামটাকে কলঙ্কিত করার চেষ্টা করছি। তাই আমার বিধর্মী ভাইয়েরা এরা ইসলামের দিকে আঙুল তোলার সুযোগ পাচ্ছে। ঠিক না বে ঠিক? এই জন্য সাবধান হয়ে যান। আমার আপনার ভিতরে মতনৈক্য থাকতে পারে, ভাই ভাই মতনৈক্য হতে পারে, কিন্তু ইসলামের খাতিরে আমরা সবাই এক। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সাহেব খুব ভালো করে শুনে নিন, ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাই। যেহেতু আমি ইসলাম দিয়ে শুরু করেছি, আমরা সবাই ইসলামের বন্ধু। রসুল বলেছেন আপনার বাড়ি ত্রিপুরায় হতে পারে, আমার বাড়ি পশ্চিম বাংলার কলকাতার 24 পরগনায় হতে পারে, কিন্তু আমরা মুসলমান আমরা সবাই ভাই ভাই। তাই আমরা সবাই একই সাথে এই ভারতবর্ষের ভূখণ্ড গলায় আমরা সবাই চলতে চাই। এটা জোরে হয় না সুবহানাল্লাহ? এটাই হলো বড় শিক্ষা। আপনি সারা রাত শুনুন, কুরআন শরীফ গুলে খেয়ে ফেলুন, হাদিস শরীফের জ্ঞান আপনার ব্রেনে নিয়ে নিন। আপনি সারা রাত শুনে যদি আপনি মুসলমানের ভিতরে বা কোন হিন্দু ভাইদের ভিতরে বা আবার বিধর্মী ভাইদের ভিতরে ভ্রাতৃত্ববোধ যদি তৈরি করতে না পারেন, আপনার মুসলমানিত্ব, আপনার ঈমানিত্ব এই পৃথিবীর ভূখণ্ডে এক পয়সা দাম নেই। ঠিক না বে ঠিক? খুব ভালো করে শুনে নিন। কাল সকালবেলা কুরআনটা খুলে নিন, কুরআন শরীফ, কুরআনুল কারীমের একটি সূরা আছে। সূরাটির নাম হলো সূরা আল ইমরান। আছে না? সূরা আল ইমরানের একেবারে 19 নাম্বার আয়াতের প্রথম আয়াত, প্রথম ধাপটা খেয়াল করুন। আল্লাহ এই জায়গায় বলে দিয়েছেন, আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, জৈন থেকে শুরু করে, বৌদ্ধ থেকে শুরু করে, তাম পৃথিবীতে গবেষণায় এসেছে 3 থেকে 4 হাজারের মতো ধর্ম এই পৃথিবীতে আছে। আল্লাহ বলছে এত সমস্ত ধর্মের ভিতরে আমি আল্লাহ আমার কাছে সবচাইতে বেশি মনোনীত, সবচাইতে যেটি পছন্দনীয় সেটি হলো ইসলাম। একটু জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ?
আমার ভাই সব খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পছন্দ করেছে ইসলামটা, তাই তো? আল্লাহ পছন্দ করেছে ইসলাম। এই ইসলামের ভিতরে আপনাকে আসতে গেলে প্রথমেই কিন্তু ঈমানটা আপনাকে আনতে হবে, ঈমান। এই জন্য মনে করে দেখুন, আল্লাহর রসুল আমার হুজুর আমার একদিন মদিনার মসজিদুন নববীতে বসে আছে, হঠাৎ করে জিবরিল আমিন এসেছে। হযরত জিবরিল আমিন এসেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি কি? আল্লাহর হাবিবের কাছে সাহাবারা প্রশ্ন করতে পারে না? পারে না? ফারিস্তারাও প্রশ্ন করতে পারে। কারণ গোটা পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে যিনি বেশি বিজ্ঞ, আল্লাহর পরে এই 7 আসমান জমিনের ভিতরে সবচাইতে বেশি যিনি অভিজ্ঞ, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত জিবরিল আমিন, একটু উঠাই দেন। হযরত জিবরিল আমিন বলছেন, হুজুর মা ঈমানু, কি বলছে? হযরত জিবরিল আমিন বলছে, হুজুর মা ঈমান, ঈমানটা কি? এখন ঠিক করবেন? মা ঈমানু, হুজুর ঈমানটা কি? আল্লাহ রাসূল বলে, আল ঈমানু আন তুমিনু বিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, জিবরিল আমিন প্রশ্ন করেছে, হুজুর ঈমানটা কি? আল্লাহ রাসূল বলে, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। এবার আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের প্রত্যেকের তো আছে, কম বেশি তো আছে। তারপরেও আমরা নামাজের পরে দোয়া করছি, দরুদ শরীফ, আল্লাহুম্মা। আপনাদের এইটা ঠিক আছে। এই দেখেন মাইকে যে একটা কর্কশ ভাব আছে না, এটা কেটে দেন, বেশ কেটে দিয়েছেন, বেশ কেটে দেন। আর রিভাব হালকা দেন। আচ্ছা ঠিক আছে, হালকা। মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সবেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেন, আমি আপনাকে কঠিন একটি বিষয় মাথার ব্রেনে ঢোকানোর জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ যদি রহমত করে, আমার আল্লাহ যদি বরকত করে, অবশ্যই আমি আপনি
সকলেই বুঝতে পারবো, বলুন ইনশাল্লাহ। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন। সারা জীবন আমরা শুনছি, বক্তব্য শুনছি, কুরআনের বয়ান শুনছি। আমি কুরআন শরীফ নিয়ে কিছু কিছু সময় গবেষণা করি, তারপরে কুরআন শরীফ গবেষণা করার যোগ্যতা আমার হয়নি, ঠিক না বেটে? খুব ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন প্রশ্ন করতে, হুজুর ঈমানটা কি? উনি বলেছেন বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা। আমার ভাই সব, কিন্তু আমরা বিশ্বাস করেও আমরা বিপদে পড়ে যাই মাঝে মধ্যে। এদিকে আল্লাহ বলছে ঈমানদারদের কোনো বিপদ নেই, ঈমানদারদের কোনো মুসিবত নেই। গোটা পৃথিবী জুড়ে, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে লাগাতার অত্যাচার, ইসলামের উপরে লাগাতার ইলজাম চলছে, ইলজাম। খুব ভালো করে শুনবেন। আমরা যারা টুপি পরি, আমরা যারা দাড়ি রাখি, আমরা যারা সুন্নতি লেবাস পরি, আমাদের জন্য বড্ড ভয়ানক বিপদ বর্তমান জামানায়। খুব ভালো করে শুনে নেন, মনে করে দেখুন। ভারতবর্ষ থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে, আমেরিকার দাদারা, এরা লাগাতার চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে 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 ইসলাম সমাজটাকে কি করে কলঙ্কিত করা যায়, ইসলাম ধর্মটাকে কি করে সন্ত্রাসবাদী তকমা দেওয়া যায়। খুব ভালো করে বুঝবেন আপনার, ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করার জন্য বর্তমান 2024-এর একদম শেষ লগ্নে বসে বসে আমি জুলফিকার যদি আপনাদের হ্যান্ডবিলে দেওয়া, আমি ছোট্ট করে আলোচনাটা পেশ করতে চাই যে বন্ধু শুনে নিন, শুনে নিন। ইসলামকে কলঙ্কিত করতে চাইছে কেন? ইসলাম ধর্মের পেছনে শুধু এই যুগে নয়, এখান থেকে হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর ধরে ইসলামের পেছনে এরা লাগাতার লেগে আছে। খুব ভালো করে শুনবেন বন্ধু। এখান থেকে 20-22 বছর আগে খেয়াল করে দেখুন, আমেরিকার টুইন টাওয়ারে একটি হামলা হয়েছিল না? মনে নেই? আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়েছিল। শুধু তাই নয়, আমেরিকার সামরিক ঘাঁটি পেন্টাগনেও হয়েছিল। আমেরিকার প্লেন হাইজ্যাক করে বিবিসির নিউজ এটাই ঘোষণা করেছে, লাদেনের বাহিনীরা নাকি মুসলমানেরা আল কায়েদারা নাকি ওই প্লেনগুলো হাইজ্যাক করে আমেরিকার টুইন টাওয়ারে ওরা হামলা চালিয়েছিল। কিন্তু বন্ধু ভালো করে শুনে নিন, ওই লাদেন মহাশয়কে আমি লাদেনের পক্ষ নিয়ে বলছি না, খুব ভালো করে শুনে নিন আমার থিওরিটা। ওই লাদেনকে 2011 সালে আমেরিকা যখন গ্রেফতার করেছিল, লাদেনের বিচার না করে তাকে হত্যা করা হয়েছিল। 2001-এর পর থেকে আমেরিকার মিডিয়ারা লাগাতার গোটা পৃথিবীর মুসলমান দেশগুলোতে সন্ত্রাসবাদী তকমা দিয়ে ইরাক থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে